ক্ষমতার পালা বদলের এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ২ দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এই নতুন অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিয়ে তিনি গঠন করেছেন ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা, যেখানে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে সাজানো হয়েছে রাষ্ট্র পরিচালনার মূল কাঠামো। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নেন। এরপর গভীর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন চূড়ান্ত করে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম। প্রধানমন্ত্রী নিজের অধীনে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ, যা রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দপ্তর হিসেবে বিবেচিত। নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দলের শীর্ষ নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমির খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড খলিলুর রহমানকে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়িত্বে আছেন ইকবাল হাসান মাহমুদ। আর আইন ও বিচার বিভাগের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আনম ও এহসানুল হক মিলনকে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জহিরুদ্দিন স্বপনকে। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং খাদ্য, এই ৩টি গুরুত্বপূর্ণ খাতের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আমিরুর রশিদকে। সড়ক, রেল এবং নৌ, এই ৩টি বড় যোগাযোগ খাতের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম, যা দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিমন্ত্রীদের মধ্যেও গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন করা হয়েছে। শামা ওবায়দ ইসলাম পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব, আর সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন কৃষি, মৎস্য ও খাদ্য খাতের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ববি হাজ্জাজকে দেয়া হয়েছে শিক্ষা ও প্রাথমিক শিক্ষার প্রতিমন্ত্রীর দায়িত্ব। এছাড়া যুব, ক্রীড়া, পরিবেশ, স্বাস্থ্য, তথ্য, গৃহায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রতিমন্ত্রীরা দায়িত্ব পালন করবেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি ২৯৯টি আসনের মধ্যে ২১২টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ সুগম করে তারা। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা পেয়েছে উল্লেখযোগ্য সংখ্যক আসন। নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। নতুন এই মন্ত্রিসভা দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অভিজ্ঞ রাজনীতিক ও নতুন নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই সরকার এখন দেশের অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো সহ সব খাতে উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেছে। জনগণের প্রত্যাশা এখন এই নতুন নেতৃত্ব দেশকে স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।